আসছে ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:30টায় একমাত্র জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের প্রায় ৩৫ লাখ মুসল্লি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তবে বৃষ্টি হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। রেওয়াজ অনুযায়ী প্রতি বছর রাজধানীতে দুই ঈদের প্রধান জামায়াত হয়ে থাকে ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দানে। আসছে ঈদ উল ফিতরে জামাত আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যক্রম দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। পরে ঈদগাহ ময়দানে নানা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। এতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু আইন শৃঙ্খলা না, এটার সাথে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থাগুলো আছে সবার সাথে আমরা মিটিং করেছি এবং আরেকটা মিটিং আমরা করব, আবার লাস্ট একটা মিটিং করব এবং সম্ভব হলে মাননীয় মন্ত্রীও হয়তো একদিন আগে আসতে পারেন দেখতে। সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে যখন যাব সেটা এখন পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি সবকিছু ঠিক আছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থায় সকাল 9টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে প্রধান জামাত। বৃষ্টিটা মাথায় রেখে যদি বৃষ্টি হয়, পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। বৃষ্টির পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও আমরা করেছি। যদি এটা একেবারে নাই করা যায় তাহলে বায়তুল মোকাররম আপাতত ঠিক করা আছে 9টায়। পরে মাতোয়াইল ল্যান্ডফিল পরিদর্শন করেন আব্দুস সালাম। মেহেদী হাসান, ৭১, ঢাকা।